আমি সাদিয়া আফরিন মিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসকিউএল জয়েন। এসকিউএল জয়েন কি? দুটো টেবিলের ভিতরে সংযোগ স্থাপন করার কাজটাই হচ্ছে এসকিউএল জয়েন করে। এখন এসকিউএল জয়েনের ভিতরে আমাদের লিস্ট অফ এসকিউএল আছে, যেমন ইনার জয়েন্ট, রাইট জয়েন্ট, লেফট জয়েন্ট, ফুল জয়েন্ট। এখন সেটা কিভাবে জয়েন করে সেটাই দেখব। এখন আমরা ইনার জয়েন দেখতেছি। এখন ইনার জয়েন হচ্ছে ডেটাবেজের এমন একটি ক্লজ যেখানে দুই বা ততোধিক ডেটাবেজের যে মিলকৃত ডেটাগুলো রেকর্ডগুলোকে সিলেক্ট করে এবং যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কলামগুলো গুলো মিল থাকে ততক্ষণ পর্যন্ত সেগুলোকে কম্বাইন হিসাবে রাখে। অ্যান্ড এই ইনার জয়েনটা কিভাবে হচ্ছে? প্রথমে আমরা সিলেক্ট দিয়ে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ইনার জয়েন হিসাবে টেবিল বিকে রাখলাম এবং এবং সেটাকে কন্ডিশনের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। দেয়ার হচ্ছে আমরা এই হিসাবে আমরা প্রাইমারি কি হিসাবে নিলাম। এর মধ্যে হচ্ছে আমাদের যে ডেটাগুলো আছে টেবিল এর ভিতরে 1 to 4, কিন্তু টেবিল বি এর ভিতরে 2, 3, 5 আছে। সেক্ষেত্রে ওয়ান যেহেতু টেবিল বিতে আমরা 1 নিতে পারছি না, কিন্তু 2 আমাদের মিল আছে, সেটার কারণে আমরা এই মিলকৃত ডেটাটা নিয়ে একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমাদের ইনার জয়েনের কাজটা শেষ। দেন হচ্ছে আমাদের লেফট জয়েন। লেফট জয়েন কি করে? লেফট জয়েন হচ্ছে দুই বা ততোধিক ডাটার মধ্যে সম্পর্ক স্থাপন করার ফলে আমাদের যেই লেফট যে জয়েন যে ডেটাটা লেফট সাইড লেফট টেবিলটা ভিতরে যে ডেটাগুলো থাকে সেটা হচ্ছে সেটা যেটা আছে সেটাই থাকে, কিন্তু আমাদের রাইট টেবিলের সাথে আর কোনো সংযোগ থাকে না। যদি রাইট টেবিলে যদি কিছু না থাকে, যদি মিল না থাকে, সেগুলোকে আমরা নাল হিসাবে ডিফাইন করি। এখানে আমাদের টেবিল এ দেখলাম, এটা হচ্ছে লেফট টেবিল হিসাবে ডিফাইন করলাম, আর টেবিল বি কে রাইট টেবিল হিসাবে ডিফাইন করলাম। কিন্তু আমাদের দেখা গেছে এই যে টেবিলটা সেখানে হচ্ছে আমাদের লেফট টেবিলের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা তো রাখছি, এবং রাইট টেবিলের সাথে যেটা মিল ছিল সেটা রেখেছি, কিন্তু যেগুলো মেল পাওয়া যায়নি সেগুলোকে কি করছে আমরা নাল হিসাবে রেখে দিছি। এটাই হচ্ছে এটা মূলত হচ্ছে লেফট জয়েনের ক্ষেত্রে লেফট যে টেবিলটা সেটার প্রায়োরিটি পাবে, কিন্তু রাইটের টেবিলটা প্রায়োরিটি পাবে না। সেক্ষেত্রে যে মিসিং ডেটাগুলো থাকবে সেগুলো হচ্ছে নাল হিসাবে আমাদের দেখাবে। রাইট জয়েনের ক্ষেত্রেও সেম, দুই বা ততোধিক টেবিল একসাথে যে মিলকৃত ডেটাগুলোকে রাখবে, এবং মিলকৃত ডেটাগুলোর মধ্যে হচ্ছে এখানে লেফট টেবিলের কোনো প্রায়োরিটি থাকবে না, রাইট টেবিলের সম্পূর্ণ প্রায়োরিটি দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টেবিলের সাথে আমরা রাইট জয়েন করানোর ফলে দেখা গেছে আমাদের এই যে টেবিল এ যেটা আমরা লেফট টেবিল হিসাবে রাখছি, আর টেবিল বি কে রাইট টেবিল হিসাবে রাখার ফলে কি হচ্ছে আমাদের রাইট টেবিলের যে ডেটাগুলোকে মিল পায় নাই সেটা কি করছে আমাদের নাল হিসাবে দেখাচ্ছে। কিন্তু আমাদের ঠিকই রাইট টেবিলের যে ডেটাগুলো আছে আমরা সম্পূর্ণভাবে ফুলফিল ভাবে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, কিন্তু সেখানে লেফট টেবিলের কোনো প্রায়োরিটি সে পায় নাই, যার কারণে সেগুলো কি হচ্ছে আমাদের নাল হিসাবে দেখাচ্ছে। এখন হচ্ছে ফুল জয়েন। এখন ফুল জয়েন কি হচ্ছে? এখানে রাইট আর লেফটের বিষয় না, এখন এখানে যে রাইট আর লেফটের হচ্ছে মিলকৃত ডেটাগুলো থাকবে, পাশাপাশি যে ডেটাগুলো মিল নেই সেই ডেটাগুলো থাকবে। এখানে রাইট আর লেফট জয়েন্টের মতো রাইট প্রায়োরিটি পাবে না টেবিলগুলো। সেক্ষেত্রে ফুল জয়েনে আমাদের কি হবে? দুটাই কম্বাইন করে আমাদের এটা থাকবে, কোনোটাই মিসিং থাকবে না। যেমন আমরা যদি ধরি ফুল জয়েনের ক্ষেত্রে লেফট টেবিল হিসাবে যদি টেবিল 1A কে ডিফাইন করি এবং রাইট টেবিল হিসেবে টেবিল বি কে ডিফাইন করি, এখানে দেখা যাচ্ছে আমাদের যে লেফট টেবিল সেই ডেটাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ পাচ্ছি। যেমন 1, 2, 3, এখানে 1, 2, 3 আমরা পেয়েছি, নেমগুলো রেখেছি, কিন্তু টেবিল বির ক্ষেত্রে 2, 3 থাকলেও আমাদের হচ্ছে 2, 3, 4 আছে, কিন্তু 1 নেই। সেক্ষেত্রে সেটাকে আমরা নাল রেখেছি, কিন্তু বাদ বাকি যেই ডেটাগুলো আছে ওগুলো কিন্তু আমরা এই টেবিলের মাধ্যমে জয়েনিং করাইছি। তো যার কারণে হচ্ছে আমরা সম্পূর্ণ একটা টেবিল পেয়েছি। এর মাধ্যমে আমরা সুন্দরভাবে
এই জয়েনগুলোর মাধ্যমে আমরা সুন্দরভাবে টেবিলগুলোকে জয়েন করিয়ে আমাদের যে স্পেসিফিক ডেটাগুলো দরকার সেগুলো আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই জয়েনিং এর মাধ্যমে কাজগুলো সম্পন্ন করতে পারি। থ্যাংক ইউ।